কারো বাড়িতে এত বড় সাপ ঢুকলে তাদের আর কি অবস্থা হবে দেখুন। বাড়ির ভিতরে পেঁয়াজের গাদায় এত বড় দুটো সাপ, একদম মানে জান ঠান্ডা করে দেওয়ার মতো সাপ, অসাধারণ। তবে আমাদের বাড়িতে যখন ঢুকেছে আমি এই সাপ সম্বন্ধে কিছুটা বলে নিই। আমরা এটাকে লোকালে দাঁড়ার সাপ বলি। আর আর এটা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা নামে বলা হয়। দর্শন সাপও বলা হয়, ইন্ডিয়ান র্যাট স্নেক বলা হয়, কেননা এরা ইঁদুর খেতে ভালোবাসে আর ইঁদুরই এদের পছন্দের। তবে বেশি ভয় পাওয়ার কিছু নেই, কেননা পয়জনাস হয় না। আর এটার সায়েন্টিফিক নেমে আমি একটু বলে নিই এর সম্বন্ধে। পিটিয়াস মুকাসা, পিটিয়াস মোকাসার সায়েন্টিফিক নেম। আর নন ভেনাস, বিষ হয় না, কিন্তু মানুষকে ভয় পাওয়ার এর হিসিং সাউন্ড, যে মানুষকে ভয় পাওয়ানোর জন্য সাউন্ড করে, জেনারেলি 5 থেকে 7 ফুট লম্বা হয়, ব্রাউন ইয়েলো কালার, দেখে মনে হবে যেন পয়জনাস, কিন্তু বিষ নেই। আর এদের সবথেকে পছন্দের খাবার হচ্ছে ইঁদুর। আর ফ্রগ খায়, মানে ব্যাঙ আর পাখি এদের পছন্দের খাবার। আর আমাদের লোকাল এটা রিচুয়াল আছে, যেটা শোনা যায় নাকি এর গরুর দুধ, গরুর পাকে বেঁধে তারপর দুধ খায়। সেটার প্রমাণ আমি তো জানি না, তবে এটার প্রচলন আছে যে দাঁড়ার সাপ গরুর পা দুটো বেঁধে দুধ খায়, আর দুধ খেলে আর সেই বাটে আর দুধ পাওয়া যায় না। এক অসাধারণ এক্সপিরিয়েন্স, কেননা এই ঘরের মধ্যে যদি এত বড় সাপ, সেটা পয়জনাস হোক আর না হোক, মানুষ খুবই ভয় পেয়ে যাবে। লিনি তো ভালো করে রেকর্ডই করতে পারেনি, হাত পা একদম কেঁপে কেঁপে গেছিলো মনে হচ্ছে। তবে আমি এই অপরচুনিটিটা নিলাম, কেননা এত বড় সাপ যদি বাড়িতে ঢোকে সাধারণত ভয় পাওয়ারই ব্যাপার, যদিও এটা পয়জনাস নয়।